অজ্ঞাত হাইজ্যাকাররা ইয়েমেনের উপকূল থেকে একটি তেলের ট্যাঙ্কার হাইজ্যাক করেছে। শনিবার 2 মে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ট্যাঙ্কারটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, ইউরেকা নামের এই ট্যাঙ্কারটি তাদের সাবোয়া প্রদেশের উপকূল থেকে হাইজ্যাক করা হয়েছে। একটি সশস্ত্র দল ট্যাঙ্কারটিতে ওঠে। প্রথমে এটির নিয়ন্ত্রণ নেয়, এরপর এটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যেতে থাকে। ইয়েমেনের কোস্টগার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনে কাজ করে। তাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের কোনো সম্পর্ক নেই। তারা এই হাইজ্যাকিং এর ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কোস্টগার্ড বলেছে, ট্যাঙ্কারটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে এটির উপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ট্যাঙ্কারের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্যাঙ্কারটি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউরেকা ট্যাঙ্কারটি টোগোর পতাকাবাহী। এটি তেল পণ্য পরিবহন করে। মার্চের শেষ দিকে ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহ বন্দরে ছিল। বার্তা সংস্থা এএলপি জানিয়েছে, 2000 সালের দিকে সোমালিয়ার জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। 2011 সালের দিকে দস্যুতা সর্বোচ্চে পৌঁছায়। এরপর বিভিন্ন দেশ নৌবাহিনী মোতায়েন করলে এবং বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের কৌশল পরিবর্তন করলে দস্যুদের প্রভাব কমে আসে। কিন্তু গত কয়েক সপ্তাহে এটি বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত এপ্রিলেই 3টি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে।